নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে ড্রপ ইন উইকেটটা হওয়ার কথা ছিল ব্যাটিং বান্ধব, কিন্তু কথা রাখেনি সেই উইকেট। শুরু থেকেই সেটি চরিত্র বদলে কাজ করছে বোলারদের পক্ষে। আরও সহজ করে বলতে গেলে নিউ ইয়র্কের উইকেট পুরোই বোলারদের স্বর্গরাজ্য। এখন পর্যন্ত খেলা এই ভেন্যুর ম্যাচগুলো অন্তত সেটিই বলছে। বড় দলগুলো যেখানে খাবি খাচ্ছে এই উইকেটে খেলতে, সেখানে সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের সম্ভাবনা দেখছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তামিমের ভাষ্যমতে টাইগার বোলাররা নাসাউ কাউন্টির বধ্যভূমি চিরে বাংলাদেশকে এনে দিতে পারবে বর্ণিল এক জয়। দুর্বোধ্য এই উইকেটে প্রথম ম্যাচে তো কোনো দলই ছুঁতে পারেনি ১৭ রানের কোঠা, যদিও ৩ নম্বর ম্যাচ থেকে বদলে যেতে করে দৃশ্যপট। দলীয় স্কোর সে ম্যাচ থেকে ১৭ রান পেরুলেও সেটি করতে বেশ বেগ পেতে হয়েছে ব্যাটারদের। বোলারদের দাপট দেখা গেছে ম্যাচের পুরোটা সময় জুড়েই। এই ভেন্যুতে সবশেষ হওয়া ভারত পাকিস্তান ম্যাচই এর প্রমাণ মিলেছে। আর বোলারদের এমন দাপট দেখে তাতেই আশার আলো দেখছেন তামিম ইকবাল। সে কারণে ম্যাচের আগে বোলারদের তিনি দিয়ে রাখলেন টোটকাও। বাহাদি ওপেনারে ভাষ্যমতে নতুন বলটাকে বাংলাদেশের কাজে লাগাতে হবে। সেক্ষেত্রে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেওয়াটাই বাংলাদেশের জন্য উপযুক্ত হতে পারে। আর নয় ড্যাম্প ওয়ালের সাথে টক্সিক রিলেশন। বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম্প গার্ডই সঠিক সলিউশন। টাইগার পেসাররা নতুন বলটাকে কাজে লাগিয়ে প্রোটিয়া ব্যাটারদের হুমকি ছুড়ে দিতে পারলেই সফলতার দ্বার খুলে যেতে পারে বাংলাদেশের জন্য। ESPN ক্রিকইনফোর সঙ্গে আলাপকালে তামিম বলেন, আপনি তাদেরকে সুযোগ দিতে পারবেন না, কারণ ডিকক যদি একটু সুযোগ পায় তাহলে সে আপনাকে ভোগাবে। তাসকিন ভালো বোলিং করছে। সব মিলিয়ে নতুন বলে বাংলাদেশ ভালো বোলিং করছে। অবশ্যই উইকেট থেকে বাংলাদেশ বাড়তি সুবিধা পাবে। আমরা যে খেলাগুলো দেখেছি তাতে অসম বাউন্স আছে। বাংলাদেশ যদি জিততে চায় তাহলে নতুন বল খুবই গুরুত্বপূর্ণ হবে। তামিমের সঙ্গে একই সুরে গলা মেলান সাবেক প্রোটিয়া পেসার মর্নে মর্কেলও। বাংলাদেশের বোলিং লাইন আপ সাউথ আফ্রিকার ব্যাটারদের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতে পারে বলে অভিমত তার। মর্কেলের মতে তাসকিন এমন একজন যে কিনা গতিময় বোলিং করতে পারে। টেস্ট ম্যাচের মতো লেন্থ ধরে রেখে সঠিক জায়গায় সে বোলিং করে। এই উইকেটে সে সহায়তা পাবে। আর ফিজ তো বিশ্বমানের একজন। তার বোলিং সব ধরনের স্কিল ও বৈচিত্র্য রয়েছে। আমি নিশ্চিত সাউথ আফ্রিকার ব্যাটাররা তার বিপক্ষে খেলতে স্বাচ্ছন্দ্য বোধ করবে না। খেলার ফলাফল যাই হোক না কেন, সাউথ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের ম্যাচে একটা বড় ফ্যাক্ট হতে যাচ্ছে নিউ ইয়র্কের এই উইকেট। বাস্তবতা বলছে বাংলাদেশের নড়বড়ে ব্যাটিং লাইন আপকে আজ সামনা করতে হবে প্রোটিয়াদের ইনফর্ম বোলারদের। ইতোমধ্যেই এই ভেন্যুতে 2টি ম্যাচ খেলেছে সাউথ আফ্রিকা, যদিও 2টি ম্যাচই ছিল লো স্কোরিং। এই ভেন্যুতে 4 পিচের ভেতর 2টিতেই খেলে ফেলেছে তারা। সেদিক দিয়ে বাংলাদেশের চেয়ে ঢের এগিয়ে রয়েছেন প্রোটিয়ারা। সাউথ আফ্রিকার বিপক্ষে এখন পর্যন্ত শর্টার ফরম্যাটে 8 বার মাঠে নেমেছে বাংলাদেশ। এই 8 দেখায় প্রতিবারই হারকে সঙ্গী করে মাঠ ছেড়েছে লাল সবুজের জার্সিধারীরা। টি-20 বিশ্বকাপে তাদের দেখা হয়েছে কেবল 2 বার। এখন দেখার বিষয় ভেন্যুর অ্যাডভান্টেজ নিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো শর্টার ফরম্যাটে প্রোটিয়া বধের স্বাদ পায় কিনা। নাহিয়ান আরেফিন, অন ফিল্ড।